সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানে যে জিনিসগুলো আসলে জ্বালানি ছিল, হাসিনার মাফিয়া সরকারের ভিতগুলো আসলে যেখানে যেখানে আসলে যে জিনিসগুলো আসলে নড়িয়ে দিয়েছিল, তার একটা ছিল তার এই কুখ্যাত, তার এই জুলুমের হাতিয়ার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এরপরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমাদের সকলের যে সম্মিলিত প্রতিরোধ। এই লড়াইটা কোনো সহজ কোনো লড়াই ছিল না, এর পেছনে অনেক ত্যাগ ছিল, অনেক জুলুম নিপীড়ন নির্যাতন স্বীকার করে আমাদেরকে আসলে এই লড়াইটা করতে হয়েছে। আমরা শহীদ মুশতাকের কথা জানি। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিরোধী যে লড়াই আমাদের, সেখানকার প্রথম শহীদ তিনি। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেক লড়াই সংগ্রামের পরে আমরা যেরকম একটা গণ অভ্যুত্থান করলাম, আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ থেকে নিবর্তনমূলক সকল আইন বাতিল হবে। অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা সাইবার সিকিউরিটি তো বাতিল হবেই, সকল নিবর্তনমূলক আইন বাতিল হবে বলে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, এবং সরকারেরও একটা কমিটমেন্ট ছিল। ইউনূস সাহেব শুরুতেই যতগুলো কমিটমেন্ট করছিলেন আমাদের সঙ্গে, তার একটা ছিল হচ্ছে যে বাংলাদেশে কোনো আর কালো আইন থাকবে না, নিবর্তনমূলক কোনো আইন থাকবে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে অনেক কাঠখড় পোহায়, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে যে সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স আসছে, এই লড়াইটাও সহজ ছিল না। এখানে আপনার 30টার মতো ড্রাফট করতে হয়েছে। সরকারের একটা চেষ্টা আমরা দেখছি, কিন্তু এত চেষ্টার পরেও, এত কিছুর পরেও অনেক অনেক মানে একটা সময়ে লড়াইয়ের পরে যেই সিপিও, সাইবার সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স, এইটাও কিন্তু আসলে সন্তুষ্ট হওয়ার মতো জায়গায় নাই। এটাও দিন শেষে একটা আমব্রেলা আইন, যেটার আসলে বিভিন্ন রকম ব্যবহার করার সুযোগ আছে। এখানেও দিন শেষে আপনার বিনা ওয়ারেন্টে গ্রেফতার এবং কি বলে তল্লাশি করার সুযোগ আছে। এখানে অনেকগুলো বিষয় নিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সুযোগ আছে। এই এই কথার এখানে অনেকগুলো পয়েন্ট অলরেডি আসছে। আমরা আমরা মানে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক বলে আমাদের যে সংগঠন, সেখান থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের নিবর্তনমূলক কোনো আইন থাকবে না যেখানটায় আপনার বিনা ওয়ারেন্টে তল্লাশি করা যায়, গ্রেফতার করা যায়। আমাদের সবার স্মৃতিতে এটা খুব ভালোভাবেই আছে। এই গণ অভ্যুত্থানে পুলিশ যখন আমাদেরকে যে কোনো মোড়ে যদি আমাদেরকে পেত, প্রথম যে কাজটা করতো যে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া আমাদের ফোনটা তারা চেক করত, এবং একটা কোনো যদি গণ অভ্যুত্থানের পক্ষের ছবি, মেসেজ, সোশ্যাল মিডিয়া পোস্ট কোনো কিছু যদি পাওয়া যেত, তাহলে আমাদের মনে করেন যে শেষ, আমাদেরকে তুলে নিয়ে যেত, গ্রেফতার করতো, নিপীড়ন করতো, মামলা করতো, হোয়াট নট। কিন্তু এই আইনেও এই আইনেও সেই সুযোগটা আছে। এটা কোনো অবস্থাতেই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। এটা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে একটা বেইমানি। আমরা ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক থেকে এই কথাটা খুব জোরালোভাবে বলে আসছি যে এই সুযোগ কোনো অবস্থাতে নতুন বাংলাদেশে রাখা যাবে না, যে বিনা ওয়ারেন্টে আপনি কাউকে তল্লাশি করতে পারেন, গ্রেফতার করতে পারেন। আমরা এটার বিকল্প হিসেবে আমরা বলছি যে আপনারা বিভিন্ন দেশে এরকম সুযোগ আছে যে অনলাইনে আপনার ধরেন যে 10 সেকেন্ডের মধ্যে আপনি একটা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন, এরকম সিস্টেম করা সম্ভব। অন্তত একটা নোট থাকলো যে স্পেসিফিক ব্যক্তিকে আমি তল্লাশি করছি কিংবা গ্রেফতার করছি, এই নোটটা যদি রাষ্ট্রের কোথাও থাকে, তবু আমরা হয়তো এক ধরনের আশা করতে পারি যে আমাদেরকে গুম করে ফেলা হবে না। আমরা নিশ্চয়ই এইটা ভাবি না যে সারা জীবন ধরেন যে মানে এমন সরকার থাকবে যার হয়তো গুম করার দরকার হবে না, বা যে হয়তো গুম করবে না, কিংবা এই সরকারও যে একেবারে যে গুম করে নাই সেটাও না। এই সরকারের আমলেও কিন্তু অন্তত 3টা গুমের ঘটনা কিন্তু আমাদের নজরে এসেছে। সো আমরা কোনো অবস্থাতেই কোনো সরকারের হাতে, ইভেন যখন সেটা যদি রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি সরকার গঠন করে, তবু রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাছে নাগরিক ঐক্য যদি রাষ্ট্র সরকার গঠন করে, তার হাতেও আমরা এই ধরনের কোনো সুযোগ কোনো অবস্থাতে দিব না। এইটা জিনিসটা ক্লিয়ার রাখা দরকার।
আর যেটা গুরুত্বপূর্ণ আমরা বলছিলাম যে একটা আমব্রেলা আইন যদি থাকে, যে আইনের মধ্যে আপনি ৩টা ৪টা অপরাধের বিচার করতে পারেন। যেমন এই যে এখন সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স, এইখানে আপনার